অনেক দিন পর মানুষ আসছে, খাওয়া যাবে। আমায় মেরো না, আমায় মেরো না, আমায় ছেড়ে। এই কি স্টেশন তো দেখছি পুরাই ফাঁকা, চারিদিকে তো কোনো মানুষই দেখা যাচ্ছে না। দেখে তো মনে হচ্ছে রাতে কেউ এদিকে আসে না। স্টেশনের অবস্থাও তো দেখা যাচ্ছে ভালো না। কয়েক বছর আগে যখন শহরে গিয়েছিলাম তখন তো সব ঠিকঠাকই ছিল। এই কয়েক বছরে এত পরিবর্তন হয়ে গেছে স্টেশন। মনে হয় স্টেশনের লোকেরা এখন আগের মতো যত্ন নেই না স্টেশনের। মামাও তো দেখছি স্টেশনে আসেনি আমাকে নিতে, বলেছিল আসবে। মনে হয় বেশি রাত হয়ে গেছে তাই আসতে পারিনি। আমি চলে যাই হেঁটে হেঁটে। ভেবেছিলাম মামা আসলে একসাথে গল্প করতে করতে যাব, তা আর হলো না। যাকগে, ততক্ষণ আপনাদের সাথে গল্প করি। আমার নাম রহিম, আমার গ্রামের নাম ফুলপুর। আমি বেশিরভাগ শহরেই থাকি। গ্রামে আমার আপনজন বলতে আমার মামাই আছেন। আমার মামার নাম বিল্লাল সৌদাগর। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবা মা মারা যাওয়ার পর মামাই আমাকে লালন পালন করে বড় করেছেন। অনেক কষ্ট করে মামা আমাকে পড়ালেখা শিখিয়ে একটি চাকরি খুঁজে বের করে দিয়েছেন। আমার চাকরি হয় শহরের একটি স্কুলে, তাই শহর থেকে গ্রামে আসার সময়ই পাই না। মামাও অনেকবার কল করেছেন যেন গ্রামে এসে মামার কাছে সময় কাটাই আর গ্রামটাও ঘুরে দেখি, গ্রামে যেন কিছুদিন থেকে যেতে পারি। আর সামনেও আসছে কোরবানি ঈদ, আমাদের খুশির ঈদ। তাই ভাবলাম স্কুল থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে গ্রামে এসে ঘুরে যাই, আর এবারের ঈদটা না হয় গ্রামেই উদযাপন করে যাই। তারপর আর কি, মামার সাথে কথা বললাম আর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে গ্রামে চলে এলাম। অনেক দিন পর গ্রামে এসেছি, তাই চারিদিকটা যেমন আমার কাছে মনে হচ্ছে কি যেন একটা পরিবর্তন হয়ে গেছে, যেন আগের মতো আর গ্রামটা নেই। গ্রামের চারিদিকটা অনেক পরিবর্তন হয়ে গেছে। অনেক দিন পর মানুষ আসছে, খাওয়া যাবে। ওরে বাবা, এই ভূত! আমায় মেরো না, প্লিজ আমায় মেরো না। আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমায় মেরো না, আমার পথ আটকেও না, আমায় ছেড়ে দাও। কে রে তুই? তোকে তো আগে কখনো দেখিনি এই গ্রামে। আমি এই গ্রামেই থাকি। আমি শহরে চাকরি করি, তাই আসতে পারি না গ্রামে। অনেক দিন ধরে ভাবছি গ্রামে আসবো, কিন্তু ছুটির কারণে আসতে পারিনি। আর এই গ্রামে আমার মামা বাড়ি আছে, আমি মামা বাড়িতে সব সময় থাকি। কিন্তু কিছু বছর ধরে আমি গ্রামে আসতে পারছিলাম না। স্কুলের বাচ্চাদেরকে পড়ানো দরকার, তাই। আর কিছুদিন পরে কুরবানি ঈদ, তাই আমি গ্রামে ভাবলাম কুরবানি ঈদটা কাটিয়ে যাই। ও, এই ব্যাপার। কিছুদিন পরে কোরবানি ঈদ। ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিব, কিন্তু আমাকেও সাথে নিয়ে কোরবানি ঈদ পালন করবি। আর হ্যাঁ, আমার সাথে আমার বোন ভাইয়েরও থাকবে, আমার শাকচুন্নি বোনেরাও থাকবে। যদি রাজি থাকিস তাহলে তোকে ছেড়ে দেব। ঠিক আছে,
আমাকে ছেড়ে দাও, আমি তোমাদেরকে সাথে নিয়ে ঈদ পালন করব। বাবা রে বাবা, পালাই, খুব জোর বেঁচে গেছি। মামা, তুমি কাল রাতে আমাকে স্টেশন থেকে আনতে যাওনি কেন? তুমি জানো কত কষ্ট করে কাল রাতে আমি বাড়ি ফিরেছি? রাতে যখন ওই পুরনো কুয়োর ধার দিয়ে আসছিলাম, তখন ওই কুয়োর উপর থেকে একটি ভূত আমাকে ধরেছিল। তারপর ওকে আমি ভয়ে ভয়ে বলেছি আমাকে ছেড়ে দিতে। তারপর ও বলল, আমাদের সামনে যে ঈদ আসতেছে, কুরবানি ঈদ, তারাও নাকি আমাদের সাথে ঈদ পালন করবে, সেই কথা বলেছে। তারপর আমি বললাম, ঠিক আছে, তোমাদেরকে নিয়েই পালন করব, আমাকে ছেড়ে দাও। তারপর ভূতটা আমাকে ছেড়ে দেয় আর আমি ওখান থেকে বাড়ি ফিরে আসি। আরে ভাগ্নে, বেশি রাত হয়েছিল, তাই যেতে পারিনি তোকে আনতে। আর যেই ভূতটার কথা বলছিস, ও ভালো, সহজে মানুষকে মারে না। ও যেটা বলে সেটা যদি আমরা শুনি, তাহলে ও কাউকে মারবে না। তুই যেটা বলেছিস সেটা কিন্তু পালন করবি। ওদেরকে কিন্তু ঈদের দিন একসাথে নিয়ে ঈদ পালন করব আমরা, কেমন? তাহলে ঠিক আছে মামা, তুমি আর আমি একসাথে তাদেরকে গিয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাদেরকে নিয়ে আসবো, কিন্তু দর্শকদের বলে দে তারা যেন ঈদ পালন করে। হ্যালো বন্ধুরা, আগামী 28শে মে আমাদের পবিত্র ঈদুল আজহার জামাত আদায়ের পরে আমরা সকলেই ঈদ আনন্দ উল্লাস করব। সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। আর হ্যাঁ, আপনারা কেমন ঈদ উল্লাস উদযাপন করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, এরকম মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা যারা কার্টুন ভালোবাসুন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী গল্পটি আপনার নাম এবং আপনার পরিচয় দিয়ে বানানো হবে। আর হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিও আসতে চলেছে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।